হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ থিঙ্কিং আছেন। চলুন না জেনে নেওয়া যাক আপনার যে পার্টনারটা, সেই পার্টনার কি ভালো কি খারাপ। যদি ভালো হয় তাহলে আরও কীভাবে সম্পর্কটা আরও বেটার করা যায়, আরও উন্নত, আরও আরও ভালো, যেটা ভালো আছে সেটাকে আরও ভালো কীভাবে করা যায় সেটা দেখবো। যদি খারাপ হয় সেটা থেকে সেই মানুষটাকে আপনি ভালো করার চেষ্টা করবেন কি সেখান থেকে বেরিয়ে আসবেন, সেটাও আপনাকে বলে দেবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হতে পারে এবং পরবর্তীকালে ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না। যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করে, সবটা গায়ে মাখার কোনো দরকার নেই। এখানে আরেকটা কথা বলতেই হয়, না বললে নয়। এই যে রিডিংটা, এটা হচ্ছে যে এমন কোনো ব্যাপার নয়, সব ধরনের জেন্ডার দেখতে পারবে, বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছেদ, পুরুষ, স্ত্রী, মেয়ে, ছেলে, ধর্ম, জাত, যে কোনো দিক থেকে আপনারা যা এরকম কোনো ধর্ম, জাত, ভেদাভেদ এসব কোনো কিছুই নেই। আপনারা যে ধর্মেরই হোক না কেন, সব ধর্মেরই দেখতে পাবেন, যে জাত হোক না কেন, এরকম কোনো ভ্যালু নয় যে এটা এই রিডিংটা এই জাত এটা দেখতে হবে, অন্য কেউ দেখতে পাবে না, এরকম কোনো ব্যাপার নয়। এখানে শুধু এনার্জি কানেক্ট হয়, কোনো জাত ধর্ম নয়। চলো এবার শুরু করা যাক। এবার বলে রাখি, আপনারা যে দেখছেন আপনার পার্টনারের নামটি মন থেকে 3 থেকে 7 বার ভাবুন এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। দেখা যাক আপনার লাইফে যে পার্টনারটা আছে সে আপনার জন্য ভালো কি খারাপ। কার্ড স্যাম্পলিংয়ের সময় আপনারা কিন্তু স্কিপ করবেন না, যে আমার এনার্জি কিন্তু আপনার সাথে যে কানেক্ট হয় সেটা 2 ধাপে, সেই 2 ধাপটা কিন্তু এড়িয়ে যাবেন না। প্রত্যেকটা ধাপ কিন্তু খুব সুন্দরভাবে ফলো করবেন, খুব সুন্দরভাবে সেটাকে মেনে চলবেন, ঠিক আছে? সেটা আপনার জন্যই ভালো হবে, আমার কিছু নয়। আমার বলার দায়িত্ব আমি বলছি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিচ্ছি। আপনারা এই যে শুনলেন জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, টাইমলেস অর্থাৎ হচ্ছে যে এটা আপনি যে কোনো সময় দেখতে পারবেন, এমন কোনো ব্যাপার নয়। এই ভিডিওটা আজ পোস্ট হয়েছে তো আজ এই সব আজকালের মধ্যে দেখতে হবে বা সপ্তাহের মধ্যে দেখতে হবে, আপনি যখন দেখবেন তখন থেকেই আপনার ওই পরিস্থিতি শুরু হবে। তাই জন্যই ইউনিভার্স আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে, ঠিক আছে? ওকে, আপনাদের জন্য সুখবর। আপনি যে পার্টনারটা বর্তমানে আছে সেটা হচ্ছে যে আপনার পক্ষে একদম ভালো। সেই রিলেশানটা সত্যি আপনাদের পক্ষে খুবই সুখবরের একটা রিলেশান। এই রিলেশান আপনাদের ভাঙবেও না। আর এই রিলেশান এরকম হয়তো, হ্যাঁ, ওঠাপড়া যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কে কিন্তু ওঠানামা থাকে, এরকম ওঠানামা হতেই থাকবে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই সে মানুষটা আপনার জন্য খারাপ, আপনার জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট আপনাকে নিয়ে ভাবনা চিন্তায় থাকে, আপনার ভাবনা চিন্তায় থাকে, আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আপনার। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু হয়, ওঠানামা হয় একটু। তো যে কোনো সম্পর্কে তো ওঠানামা হয়। একটা সংসারে যখন হাঁড়ি করে একসাথে থাকে তখন তো সেটা তো একসাথে লাগলে তো একটা আওয়াজ তো হবে। সেরকমই যে কোনো সম্পর্কে একসাথে থাকলে তো সেখানে একটু আধটু ঝামেলা বিবাদ হতেই পারে। কিন্তু এরকম তাই বলে সে মানুষটা খারাপ এরকম কিন্তু ভাবনা চিন্তা একদমই করবেন না। মানুষটা কিন্তু সত্যিই ভালো, আপনার জন্য একদম পারফেক্ট মানুষ। এখানে এটাই বোঝানো চাচ্ছে, আপনি কিন্তু একজন ভালো মানুষকে পেয়েছেন। সেই মানুষটি কিন্তু আপনার খুব ভালো, আপনি কিন্তু কোনো ক্ষেত্রে এই হাল ছাড়বেন না। একটা ভালো মানুষ তো হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার হয়তো কোনো কারণে সেটা আলাদা হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সবাই যদি একসাথে সবাই মিলে বলতে আপনারা দুজনকে যদি
দুজনকে টাইম দেন, দুজনকে সময় দেন, দুজনকে গুরুত্ব দেন, দুজনের খেয়াল রাখেন, অবশ্যই এটা আরও এগিয়ে যাবে। আর এটা হচ্ছে সারা জীবনের মতো আপনারা একসাথেই থাকবেন। একটা কথা বলে রাখি, আপনারা যে বেটার করবেন, আমি বলেছি যে ভালো হোক বা খারাপ আপনাদের কিন্তু আমি বলে দেবো খারাপ হলে কি করতে হবে আর ভালো হলে কি করতে হবে। তো যেহেতু আপনার যে পার্টনারটা সে ভালো, তো সেই সম্পর্কটা আবার আরও বেটার করার জন্য কি করতে হবে আমি অলরেডি কিছুটা বলে দিয়েছি, তাও আমি আরেকবার আপনাদের কাছে বলতে চাই, ঠিক আছে? চলুন দেখে নিন। তো এবার আমি বলি যে কি করতে হবে। আপনাকে কিন্তু দৃঢ় থাকতে হবে, আপনার যে সম্পর্কের যে মধ্যে আপনাকে কিন্তু দৃঢ় থাকতেই হবে। আপনি দৃঢ় থাকলেই কিন্তু সব কিছু হবে। হ্যাঁ দেখুন, যে কোনো ক্ষেত্রে যে কোনো সম্পর্কে সেটা এমন কোনো ব্যাপার নয় যে সেই মানুষটাকেই সবসময় সেই মানুষটাই সব কিছু করবে আর আমি আমার মতো থাকবো, এরকম করলে তো কোনো সম্পর্ক ভালোভাবে টেকে না। তো আপনাকে কিন্তু দৃঢ় থাকতে হবে। হ্যাঁ, সে কোনো ক্ষেত্রে হয়তো আপনার পার্টনার আপনার সাথেই মজা করবে, আপনার সাথেই সব কিছু করবে, আপনার সাথেই ঝামেলা বিবাদ সব কিছু তো আপনার সাথেই করবে, কারণ আপনার পার্টনার। আপনিও তেমন সেই একই জিনিস তার সাথে করতে চাইবেন। তো এক্ষেত্রে হয়তো অনেক সময় ঝামেলা বিবাদ লেগে যেতেই পারে, কিন্তু কখনো হাল ছাড়বেন না। হাল ছাড়লে কিন্তু হবে না। পজিটিভ থিঙ্কিং থাকবেন, নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবেন এবং তার ভালোবাসার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন। রাখেন। বিশ্বাসটাই মেন, কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাই মেন। বিশ্বাসটা যদি না থাকে কোনো সম্পর্ক কোন ভিত্তি নড়ে যায়। বিশ্বাস হচ্ছে যে সম্পর্কের একটা ভিত, যেমন বাড়ির ভিত তোলার আগে ভিত দেওয়া হয়, তেমনই সম্পর্কের ভিত হচ্ছে যে বিশ্বাস। এই বিশ্বাসটা রাখবেন, কখনো হাল ছাড়বেন না, পজিটিভ থিঙ্কিং থাকবেন, কখনোই নেগেটিভ মাইন্ডের দিকে কিন্তু যাবেন না। যদি এবার আজকের মতো তো এটুকুই, এর থেকেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, কারণ আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাছে এই ভিডিওটা আসার জন্য। এরকম করে অবশ্যই আপনি বলবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই।